শনিবার তো নাকি? শনিবার তো তোমার কি? 1.5 বছর হলো রিটার্ন করেছো, এখনো শনি রোববারের জ্ঞানটা বেশ টনটনে রেখে দিয়েছো। দেখো, গণেশ মিত্তির কিন্তু রিটায়ার করেনি, বুঝতে পেরেছো? গণেশ মিত্তির আমাকে আজকে যেতে বলেছে। ওর মেয়ের ওই একটা ভালো সম্বন্ধ এসেছে, সেই ব্যাপারে আমার সাথে একটু আলাপ আলোচনা করবে, এই আর কি। জানি জমির মামলা, মেয়ের বিয়ে, সলা পরামর্শ সব তোই দাবার ছক পেতে। তা ফেরা হবে কখন? আরে ধরো না, ঘন্টাখানেকের মধ্যে ফিরবো। তোমার ঘন্টাখানেক আমার জানা আছে। দুধটা খেয়ে নাও দেখি। সে কি? আরে খানিকক্ষণ আগে ভাত খেলাম, এখন আবার দুধ? ভাত খেয়েছো 2 ঘন্টা আগে, দাবা খেলে কত রাত্রি হবে তার কোনো ঠিক আছে? দেখো, আমি তোমায় যতবার বলছি যে দাবা নয় দাবা নয়, তুমি ততবারই। আরে দাবা হোক না হোক আমি বলেছি কিছু? আমি শুধু বলছি দুধটা খেয়ে আমাকে উদ্ধার করে তারপরে যেখানে খুশি যাও। সোনুয়া এলে নাকি রে? হ্যাঁ বাবা। আচ্ছা, তোর কলেজ এতক্ষণ শেষ হলো? কলেজ শেষ হয়ে গেছে কখন? ওই সাগরিকা টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। তুই ড্রেসটা চেঞ্জ কর, আমি খাবার নিয়ে আসছি। না মা, খেয়েছি সাগরিকাদের বাড়িতে। তাছাড়া এক্ষুনি আবার বেরোতে হবে তো। এক্ষুনি বেরোবি মানে? এই তো সবে ফিরলি। সিনেমায় যাব। সিনেমা? আই গত রবিবার তুই সিনেমা দেখতে গেলি না? এর মধ্যে আবার কি করব বলো? এই সাগরিকা আমাকে জিজ্ঞেস না করে দুটো টিকিট কেটে বসে রয়েছে। না হলে এই বনিকে দেখার একদম আমার ইচ্ছে করছিল। বনি? ও প্রসঞ্জিৎ হলে খুব খুশি হতি, তাই তো? এই হ্যাঁ বাবা। এই বনিটাকে তুই যে বললি সাগরিকার সঙ্গে যাবি? উফ মা, তুমি দেখছি কাউকেই চেনো না। বনি সেনগুপ্ত একজন ফিল্ম স্টার। হ্যাঁ, আর আমি ওনার সঙ্গে যাচ্ছি না, আমি ওর সিনেমা দেখতে যাচ্ছি। তুমি সবাইকে চেনো, আমি আর কাউকে চিনি না। এই বাজারটা আসবার সময় ওমা, এ কি? আমাকে না বলে বেরিয়ে চলে গেল। দুর্গা দুর্গা, তোর বাবার কাণ্ডটা দেখলি? আমাকে না বলে চুপি চুপি বেরিয়ে চলে গেল। এই শোন, তোর তো ফিরতে অনেক রাত হবে, তাই না? না না, এই ধরো 6টা বাজবে।
খেয়েছি। বারবার এক কথা কেন বলছো বলো তো? তাহলে এই দুধটা খেয়ে বেরো। দুধ? হ্যাঁ। আমি দুধ খাই কোনোদিনও? তাহলে এই দুধটা নিয়ে আমি কি করব? নবু খেলো না, তোর বাবা খেলো না, এখন আমি এই দুধটা কি করব? তুই খেয়ে নে। তুমি একটা কাজ করো, বড়দা এলে দিও। তার অফিস কখন ছুটি হবে তার কোনো ঠিক আছে? তাহলে একটা কাজ করো, দুধটুকু তুমিই খেয়ে নাও। শোন না মেয়ের কথা, আমি খাবো দুধ? আরে এসো ভাই এসো, পরিতোষ এসো ভাই। আরে কি হলো? আরে বসো বসো। ওরে বাবা, দুটো বেজে গেছে ভাই, বসার টাইম নেই। ও কেন, আজকে তো শনিবার। আজকে তো শনিবার। হ্যাঁ। শনিবার তো কি, তা তুমি কি করে বুঝবে? তোমার দিন আসুক তখন বুঝবে। আমার দিন আর আসছে না। হে বটে? হ্যাঁ, আবার কি? এই কথা না আমিও বলতাম, তাই নাকি? বেশি দিন আগে না, এই 2 বছর আগেও বলেছি। যাকে ওসব বাদ দাও, হ্যাঁ। কি বলছিলে বলবে সেইটা বলো। আরে আজকে অফিসে গিয়ে হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও। কি হলো বাবা? একটু চা বলি? চা? হ্যাঁ মানে মাসিমা তো? হ্যাঁ। না থাক ভাই, খাবো না কেন? চা। আরে মাসি খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও। মাসিমা, চা, অ্যাসিড, বউ, আরো অ্যাসিড। ওসব বাদ দাও, বাসু সাহেবের কথা কি বলবে বলছিলে সেইটা বল। আরে বাসু সাহেব, হ্যাঁ আরে আজকে অফিসে ঢুকতেই বলে হ্যাঁ। মিস্টার চৌধুরী আপনার বাড়িতে কাজ আছে, আই কোয়াইট অ্যাপ্রিশিয়েট, বাট সোমবার সকাল 11টার মধ্যে এই সব টেন্ডারগুলো দাখিল না করতে পারলে 20 লাখ টাকার কন্ট্রাক্ট একেবারে মিস হয়ে যাবে। সেইটা আপনার আমার দুজনের জন্যই বড্ড বেশি হানিকারক। অগত্যা বুঝো। মানে সিধে কথায় হ্যাঁ। করলে করো, না হলে অন্য রাস্তা দেখতে হবে। আবার কি? আচ্ছা একটা কথা বলো, বলো। শালা এত জরুরি টেন্ডার, হ্যাঁ। তা সেই রকম লাস্ট মোমেন্ট পর্যন্ত ফেলে রাখে কেন? এই কথাটা বোঝাচ্ছে কি বলতো? শালা তোর এস্টিমেটিং সেকশনে 3 মাস অবধি ফেলে রাখবি, আর আমাদের বেলা শনিবার বিকেল অবধি কাজ করো, রোববার অফিসে ছোট গোষ্ঠী গোষ্ঠী। দাঁড়া, কোথায় গেল? হ্যাঁ বুঝেছি, 1 হুম। 2 হুম। 3 হ্যাঁ। 4। এই রাবণের গোষ্ঠীর কম্পিটিশন রাজ্যকে চেক করো, তারপর রোববার অফিসে ছোট 11টার মধ্যে কিছু নাকে মুখে গুজে। আর শোনো, বোনাসের বেলা, প্রমোশনের বেলা যাও একবার বাসু সাহেবের ঘরে। মিস্টার চৌধুরী, directors are seriously considering what you say, Mr. চৌধুরী। আমাদের হয়ে গেল ভাই। তবে কি জানো, হ্যাঁ বলো। তোমারও দোষ আছে। কেন বলো তো? ব্যাপারটা হলো তুমি আমার একটু বেশি কাজ করো না, তাই তোমার ঘরেই চাপাই বেশি। এই জানো দেখো তো? ভাই, এগুলো না কাজের জন্য, এগুলো স্বভাবের জন্য, না, না, বাসুর এটা সত্যি স্বভাবই তাই। কথা। দেখো ভাই, এই এখানে কেন আগুন ফাগুন ধরে সিগারেট ধরছো? জানো আমি খাই না এগুলো। দিবু এলি? মাসিমা। কি পরিতোষ? হ্যাঁ মাসিমা। দিবুর কাণ্ডটা কি দেখেছো? এই অফিস থেকে এসেছিস, ডাকবি তো আমাকে? মা, হ্যাঁ। পরিতোষ বললো চা খাবে না। হ্যাঁ খাবো না মাসিমা, খাবো চা না। ছাড়া বুঝি ঘুমানোতে কোনো খাবার নেই? তুমি বসো বাবা পরিতোষ, আমি তোমার খাবারটা নিয়ে আসছি। মাসিমা, ও মাসিমা, মাসিমা বলছি খাবো না, তারা আছে আজকে। এই কথা বললে হয় বলো? হ্যাঁ 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 মাসিমা আসি আজকে, হ্যাঁ না না, তারা আছে। শোনো না, এলাম বাবা। মাসিমা। ভাই দীপেন্দু, বলো। চললাম ভাই। এই শোনো শোনো শোনো। হ্যাঁ বলছি মায়ের হাতে কিছু খেয়ে গেলে হতো না? আসি মাসিমা, কালকে অফিসে দেখা হচ্ছে। ও সত্যি ছেলেটা অফিস থেকে এসে কিছু মুখে না দিয়েই চলে গেল। উফ, এই তুই খাবি তো কিছু? কি খাবার? লুচি ভেজে দিই কটা? লুচি? হ্যাঁ, না না, অফিসে খেয়েছি। তাহলে একটু দুধ খাবি বাবা? দুধ? হ্যাঁ একটু খাই, খা না। তুমি তো আবার ছাড়বেও না। নিয়ে আসো যাও। ঠিক আছে, তুই হাত পা মুখটা ধুয়ে নে, হ্যাঁ। আমি একটু গরম করে নিয়ে আসছি, হ্যাঁ কেমন? যাও 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 যাও। হাত পা মুখ ধোয়া পরনি তো বাবা বাসু সাহেবের পাল্লায়? সারাক্ষণ খালি হাত আর মুখ ধুয়ে চলেছো। ওহ, আর লাইফটাকে একেবারে হেল করে দিল এই বাসুটা। আর যাচ্ছে তাই একেবারে, দেখ ভালো লাগে না।
গুড মর্নিং। গুড মর্নিং। পরিতোষ, পরিতোষ দা, বলছি ওই ডগস লাভ টু চেজ দিস অ্যানিমাল, ক্যাট হবে না র্যাট হবে বলতে পারো? র্যাট হবে। আরে ক্যাট তো একটা এমন থাকে যে ওই ডগকেই তাড়া করে ছাড়ে। র্যাট বলছো? হ্যাঁ। चूहा कहाँ है बाबू? चूहा? कोई चूहा? रैट 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 कोई কোথায়? कोई चूहा? যাও এখান থেকে যাও। রাম সিং জি সাহেব। র্যাটই হবে বুঝলে? বিশু, হ্যাঁ বলছি ওটা ওই শনিবারের স্টেটসমেন্টটা নাকি রে? হ্যাঁ। দিয়েছে দেখো, আমাদের যা দিয়ে মেরে দেবে একেবারে। প্রোগ্রাম প্লিজ রিপ্লাই, ইট ইজ আর্জেন্ট। পারা যায় না বাবা। এই আর্জেন্ট মানে তো পরশু। বোঝো। আচ্ছা বিশু, হ্যাঁ। তোকে এক কথা ঠিক কতবার শেখাতে হয় বলতো? হ্যাঁ, কতবার? কতবার বলেছি যে আর্জেন্ট মানে হলো এক সপ্তাহ, আর পরশু হলো রিপ্লাই ইমিডিয়েটলি। ছাগল কোথাকার। আচ্ছা, ও হ্যাঁ। এই টেবিলে কিন্তু বড্ড বেশি আওয়াজ করছে বলে দিলাম। এক্সকিউজ মি, ইয়েস। a bad dash can spoil your evening. বুক হবে না কুক হবে? হোয়াট ডু ইউ মিন? না বলছি মানে ওই a bad dash can spoil your evening. বুক হবে না কুক? বুক হবে। এই যে এদিক এদিক ভাই, ওটা বুক হবে। না হে, বাংলা না ইংরেজি ওকে বুঝিয়ে দাও, ও হ্যাঁ বোঝে না। হ্যাঁ, ওটা ইংরেজির বুক হবে, BOOK বুক। আরে কুক রাখার পয়সা আছে কজনে না? পরিতোষ দা, এটা গন্ডগোল আছে বুঝলে? গন্ডগোল? হ্যাঁ। গন্ডগোল সব আছে তোর। ও আমার না? আমারই গন্ডগোল না। এই দিব্যেন্দুদা, তুমি বলো কি হবে? কিসের ওই বুক না কুক? কিসের বুক? বোঝেই না, কিছুই বোঝেই না। আরে বাবা বলছি, a bad dash can spoil your evening, মানে বুক হবে না কুক হবে? তুই একটি আপদ শালা। হ্যাঁ, আমাকে ফাইলটা করতে দে বিশু। দৌড় বাবা, অত খাটাখাটনি করে কি হবে বলো তো? হ্যাঁ, কোম্পানি কি তোমাকে একবারে মালিক করে দেবে নাকি? হ্যাঁ, রাজা করে দেবে? আচ্ছা বিশু, হ্যাঁ। তুইও কেন জ্বালাস কেন বলতো? হ্যাঁ, এই কাকে গো? দিব্যেন্দুকে গো। আচ্ছা, ও যদি কাজ করে আনন্দ পায় তাহলে শালা তোর সমস্যাটা কোথায়? হ্যাঁ, করুক। চৌধুরী এই ও দিব্যেন্দুদা, এই শোনো, আমি একটু মুতে আসি। প্যান্টে করে ফেলিস না। না 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 না, যাও। ও, ওরে বাবা। চৌধুরী চৌধুরী চৌধুরী, ইলেকট্রিসিটি বোর্ডের টেন্ডারটা করছেন? নো না না, কেন না? আমি আপনাকে বলেছিলাম না, দ্যাটস এক্সট্রিমলি আর্জেন্ট। হ্যাঁ বলেছিলেন। তবে তবে করছেন না কেন? ওটা হয়ে গেছে বলে। হয়ে গেছে, কিন্তু কিন্তু আমি তো পাইনি। টেবিলটা খুঁজুন। টেবিল? ও আমার টেবিল? কান্ট বি, ইটস ইম্পসিবল, ইটস ইম্পো না, এখন না, এখন দেরি হয়ে গেছে, পরে পরে। আরে করেছো কি? কি আবার করবো? যা জানতে বলছি। ভুল হয়ে থাকলে এই সাহেব যে কাঁচা চিবিয়ে খাবে। তুই হাতটা ধুয়েছিস তো? ধুয়েছিস? হ্যাঁ। আর শোন, আমি না ভুল করি না, বুঝেছিস? ইয়েস ইয়েস, হিয়ার ইট, হিয়ার ইট। কোথায় কোন ফাইল রাখতে হয়?
এখন তাহলে কোনটা করছেন? ইস্টার্ন রেলওয়েটা। ওটা তো এখনো অনেক দেরি আছে। আপনি বরং পাবলিক হেল্পটাই ধরে ফেলুন। করে ফেলেছি, মানে করে ফেলেছি আর কি। ওই এস্টিমেটিং সেকশন থেকে নিয়ে গেছে, কি সব ওমিশন আছে একবার দেখবে। আই সি। রেলওয়ে জেটটা কত দূর? কালকের মধ্যে হয়ে যাবে। হাউ সুইট। আর ইউ শিওর? সুইটি, সুইটি। আরে তুমি করছো কি? আরে তুমি করছো কি সেটা বলো। আরে ছাতা মাথা কখন করলে এত সব সেটা বলো। ও, এইগুলো হ্যাঁ, নিয়ে বসলে কতক্ষণ আর লাগে। কিন্তু করে লাভ কি? হ্যাঁ, যত খাটবে তত তোমাকে ওরা খাটাবে। আর পয়সার বেলায়, এই যে পয়সার বেলায়, বড় জ্ঞানদাতা। এই যে শোনো, হ্যাঁ, কাজটা করে যাই, হবার থাকলে একদিন ঠিক হবে। কবে মরলে? তাই তার চেয়ে মাঠে চলো, সামনেই বম্বের খেলা আছে। বম্বে, এই আইপিএল তো শেষ। বিশু, হ্যাঁ, বলছি এই বম্বের নেক্সট রেসটা কবে আছে রে? আরে গুরু, তুমি টাকা দেবে? শোনো, এখনো 7 দিন আছে, টাকা লাগাবে। 5,000 টাকায় 5টা এন্ট্রি আর 3,000 টাকায় 3টে, মানে দুজনে মিলে যদি পাঠিয়ে দিই তাহলে শিওর 50-50, মানে হাফ অ্যান্ড হাফ। কি বলো? দিব্যেন্দু, হ্যাঁ বলো। বলছি লাগাবে নাকি? মানে আরে লাগাবে? টাকা টাকা। হ্যাঁ। হ্যাঁ, ও খোড়ায় টাকা। হ্যাঁ। দেখো ভাই, আমার কপাল খুব খারাপ এবং আমার স্থির বিশ্বাস আমার ঘোড়ার কপাল আরো বেশি খারাপ হবে। আরে আরে বাবা, এতে কপালের খারাপ কি আছে? কপাল খারাপের কি আছে? কিসের আছে? আরে বাবা, বুদ্ধি নিয়ে যদি খেলো, মানে বুদ্ধি, হ্যাঁ। তাহলে হতে বাধ্য। ও ভাই বুদ্ধিমান, তোর কপাল হয়েছে রে। না, আসলে কি হয়েছে, মানে ওই জকিরা, হ্যাঁ। দু একটা রেস না ইচ্ছে করে হারে। তাও এবার কি হয়েছে, ওই ওদের না ওই কায়দাগুলো, মানে কায়দা একবারে হাতে না হাতে ধরে ফেলেছে। ধরে ফেলেছে। হ্যাঁ, মানে ধরে ফেলেছে। 5,000 টাকায় 5টা এন্ট্রি আচ্ছা। লাগবেই। আচ্ছা, 2 লাখ টাকা, 2 লাখ টাকা দিতে চৌধুরী, কম নয়। এই আবার লেবু চলে এলো। চৌধুরী, চৌধুরী। হেড অফিস থেকে মিস্টার টামলিনসন ফোন করেছিলেন। কানপুর ব্রাঞ্চের মিস্টার নায়ার ট্রান্সফার হয়ে যাচ্ছে। অফিসিয়েটিং করার জন্য আমার এখান থেকে একটা লোক চায়। আমি আপনার নামটাই রেকমেন্ড করে দিলাম। কি হলো? না, না, স্যার, কিচ্ছু না, কিছু না, কিচ্ছু কি না, হলো? কিচ্ছু না। এখন আপাতত 6 মাস। ফাইনাল সিলেকশনের সময় ইউ স্ট্যান্ড এ ফেয়ার চান্স। না থ্যাংক ইউ, আমি এতটা ঠিক আশাই করতে পারিনি স্যার। প্লিজ ডোন্ট মেনশন। কাজ নিয়ে কথা, ওরা কাজের লোক চায়। এখন না, পরে পরে পরে। আরে কনগ্রাচুলেশনস ভাই, কনগ্রাচুলেশনস। কি দিয়েছো গুরু? আরে জিও 3 ধাপ টপকে একেবারে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জিও গুরু। চপ্পার পার্কে কি হ্যাঁ। বলে দাদা? সন্দেশ চাই, হ্যাঁ সন্দেশ, Yes. মানে বড় বড় সন্দেশ। দাদা, সন্দেশ তো খিলাতে হবে, বলেন তো লাঞ্চ টাইমে এনে দিই? একদম লাঞ্চ টাইম। সরি। আরে বাবা, এখন তো শুধু 6 মাস। সেই ভাইয়া, হ্যাঁ, ঠিক আছে। যা, যা, যা। আরে কিসের 6 মাস? হ্যাঁ, কিসের 6 মাস? আরে, ছপ্পর একবার ফুরেছে দাদা, একবার। এখন তো ওই ঝনঝন আওয়াজে 12 মাস কানে
তালা লেগে যাবে। তাহলে এই বেলা রেসে টাকাটা লাগিয়ে দাও দিব্যেন্দুদা। কংগ্রাচুলেশনস দিব্যেন্দুদা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বড়দা, বড়দা, আরে এই বড়দা, বড়দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমার প্রমোশন। তুই আবার জেগে জেগে ঘুমোচ্ছিস? আমি ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, চাকরি তো করো না, ঘুমোবে। আচ্ছা শোন না, কোথায় যাচ্ছিস তোকে এখন? সিনেমা যাচ্ছি। ও আচ্ছা তুই এখন এই ঘরে থাকবি তো? কেন? সাগরিকা এলে আমায় দেখে দিস। সাগরিকা? কে সাগরিকা? কে সাগরিকা? এমন করছিস যেন চিনিসই না। ও ওই চালিয়া তুমি না, যেটা গাড়ি চড়ে ঘুরে বেড়ায়? হ্যাঁ, বিলক্ষণ চিনি, বিলক্ষণ চিনি। চালিয়া? হ্যাঁ সাগরিকা? হ্যাঁ। অত বড় সুন্দরী, অত বড় লোক, তাও এক ফোঁটা অহংকার নেই। না। আর তুই কিনা চালিয়া বলছিস। সুন্দরী সাগরিকা, চশমা নেই? বেশ, হুম। তোর বউ ওর থেকে সুন্দর হয় কিনা আমি দেখব। এই যে মানা হাসপাতাল দিদি তোর মাথাটা একেবারে খেয়েছে। খেয়েছেই তো, হুম আর বাকিটা খেয়েছিস তুই। হুম। যাই হোক শোন না, সাগরিকা এলে আমায় দেখে দিস। আবার গল্প করতে বসিস না। মারবো টেনে এক চড় ফাঁসি মারবো, এক চড়। সাগরিকা, 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 বসুন না, বসুন না। দীপু, কোথাও বেরোচ্ছিস নাকি রে? না না, কোথায় আবার বেরোবো? জামা পরলি যে আমার? জামা ওই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো, তাই জামা পরে নিলাম আর কি। ঠান্ডা লাগছিল? সে কি কথা? জ্বরটা আসেনি তো? জ্বর কেন হতে যাবে? জ্বর আসার ফুরসত আছে নাকি এখন? ও মা, জ্বর কি ফুরসত দেখে আসে নাকি? কিন্তু গা তো ঠান্ডা দেখছি। হ্যাঁ ঠিক আছে, শোন। যাকে বাদে, দুধটা খেয়ে নে দেখি গরম গরম। দুধ? হ্যাঁ, কিসের দুধ? কিসের আবার? গরুর দুধ। এখন গরু হ্যাঁ, খাবো বলেছিলাম নাকি? আরে বললি তো একটু আগে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রেখে যাও, রেখে যাও। বাবা, হ্যাঁ। দুটো গরম গরম লুচি ভেজে দেবো, খাবি? খা না, গরম গরম দুটো লুচি ভেজে দিলে সর্দিটা টেনে যেত। মা সর্দি হয়নি তো, টানবে কি? আরে হতে কতক্ষণ, ঠান্ডা লাগবে বলছিলিস না? ঠান্ডা? হ্যাঁ। বেশ। আরে আরে জামা খুলিস না, জামা খুলিস না, তোরা লুচি খেয়ে কাজ নেই, দুধটা খেয়ে নে।
বলে গেছে, নাকি ভেতরে গিয়ে বসবেন? না থাক, এখানেই ভালো। ভালো তো, বসুন বসুন না। আপনার বুঝি কাজের অসুবিধা করলাম? কাজ? না না, আমার কোনো কাজ টাজ নেই, কোনো কাজ নেই। নেই? না। এই যে দেখলাম কাগজপত্র নিয়ে সব কাজ করছিলেন। দেখলেন? দেখে ফেললেন? না, আমি বলি কি, কাজকর্মগুলো বন্ধই থাক, অসুবিধাটাই হোক। অসুবিধা হলে যে পেট ভরবে না? মন তো করবে আপনার মন বুঝি শুধু অসুবিধাতেই ভরে? না, আসলে আমার মন কাজেই ভরে, কিন্তু সেটা ওই কাজের মতন কাজ হওয়া চাই। কিরকম কাজ? এই ধরুন আপনার সাথে গল্প করতে পারছি না, সেই রকম। সে তো আমি রোজই এসে আপনার সঙ্গে কথা বলতে পারি। পারেন তো আসেন না। ঠিক আছে, এবার থেকে না হয় আসবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে আপনি বলতে পারবেন না, তাহলে আবার কি বলবো? আমাকে বলবেন। হ্যাঁ, বলুন না, বলুন বলুন। আমাকে বলবেন হ্যাঁ, তুমি। তুমি তুমি বলতে বড্ড ভয় করে। কিসের ভয়? ইয়ে, পুরীতে সমুদ্র দেখেছেন? হ্যাঁ দেখেছি। না, আমার চোখ দিয়ে তো দেখেননি, দেখলে বুঝতেন কেন তুমি বলতে ভয় করে। কেন? আপনি কি দেখেছেন? বলবো? নীল অবগুণ্ঠনে মুখ থেকে ছুটে আসে যে ঢেউ, তাতে অপরিচয়ের রহস্য, সেটা আপনি। আর তীরে এসে সাদা ফেলায় ভেঙে পড়েছে প্রকাশ, তাতে কোনো রহস্য নেই, তবে দীপ্তি আছে, সান্নিধ্য আছে, সেটা সেটা তুমি। আপনি বুঝি কবিতা লেখেন? লিখি না ভাবি। ভাবেন? কিভাবে? কবিতা মনের মধ্যে জমে ওঠে মেঘের মতন, যদি একটু আঘাত পায় তা ঘন বর্ষার ধারায় নেমে আসে। কিরকম আঘাত? আপনাকে ওই তুমি বলতে পারার মতন আঘাত। তবে তাই বলুন, আপনার কাব্যধারার একটু ভাগ আমাকে দিন। তুমি বলবো, তবে শুনুন, শোনো। নীল স্বপ্ন চূর্ণ করে উর্মি কলোচ্ছ্বাস, শুভ্রতার জাগরণে দীপ্ত করে তোমার প্রকাশ। নিঃস্ব আমি তটে বসে ভিক্ষা মাগি প্রসাদ কণিকা, ওই সাগরিকা। আমাকে যেতে হবে। কোথায়? সোনুর সঙ্গে সিনেমা। জেনি শুরুর সাথে সিনেমায়। কিন্তু আজ আর একদম ইচ্ছে করছে না। তাহলে কি ইচ্ছে করছে? ইচ্ছে করছে ইচ্ছে করছে? ইডেন গার্ডেনে ঘাসের উপর বসে কবিতা শুনে। ইচ্ছে করছে কি হয়? কিন্তু আজকে কি আর হবে? জানি তো, আজকে সন্ধ্যাটাই মিথ্যে হয়ে যাবে। সব জানি না, তো যাবো। সাগরিকা এসেছিস? হ্যাঁ চল যাই। বলছি ভাই, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? কি বল? আজ আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, আমি আর সিনেমায় যেতে পারছি না। আজ তোকে একাই যেতে হবে। আমি সিনেমায় একা? ইস কি একা? না ভাই, তার চেয়ে আমি বরং বাড়ি যাই। এমা না না, সে বড় বাজে দেখায়। আচ্ছা তুই দাঁড়া। এই বড়টা, হ্যাঁ? শোন না, হ্যাঁ বল। তুই আমার বদলে যা না ওর সঙ্গে সিনেমায়। আমার প্রচুর কাজ, আমি পারবই না। আরে সে আমি রাজিকে করে দেবো, আর পরিতোষ দা তো আছেই। আচ্ছা, ওকে আবার কেন বিরক্ত করছিস? আরে কিসের বিরক্ত? আমার বড়টা বড় ভালো বড়টা, সব কথা শোনে। কি রে, যাবি তো? যাবো। বেশ, আমি মাকে বলে রাখছি। সাগর, এই যে শোনো, আমি গাড়িতে রইলাম, তুমি এসো। এই
সাগরিকা এসেছিল? এসেছিল। কম শুনলাম মনে হলো তো। এসেছিল। এসেছিল? হ্যাঁ। ও মা, তো গেল কোথায়? চলে গেল। চলে গেল। চলে গেল? চলে গেল। হ্যাঁ, কে কে কোথায় চলে গেল? সাগরিকা। ও না, আসেনি, দেখতেই তো পাচ্ছিস। আরে তুই তো এইমাত্র বললি সাগরিকা এসেছিল চলে গেল। দেখ তাহলে পকেটের ভেতর ঢুকিয়ে রেখেছি কিনা। এই শোন, কাজের সময় না এরকম ডিস্টারবেন্স আমার খুব মানে ভালো লাগে না একদম। ডিস্টার্ব করিস না, যা 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 যা। এই বড়দা, বল, শোন না, কি হয়েছে? সিনেমায় যাব, 200 টাকা দে। 200? এত টাকা? রোজ সাগরিকা টিকিট কাটে, আমার এমনি করে সিনেমা দেখতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, সাগরিকা টিকিট কেটেছে বলবি তো। এই নে। 500 টাকা? আমি এত টাকা নিয়ে কি করবো? আরে যা যা, সাগরিকা টিকিট কেটেছে, কখন কি দরকার লাগে বলা যায় নাকি? হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ। এবার বল, হ্যাঁ। তোর জন্য কি আনবো? সল্টেড বাদাম, পোটাটো চিপস নাকি চানাচুর? কিচ্ছু লাগবে না। ওই মরকট বাসুটার মাথা যদি আমার সামনে এনে রাখতে পারতিস না, ওরে বাপরে বাপ। বাসু সাহেবের মাথা? হ্যাঁ। ঠিক আছে, আমি কাল সকালেই বটি নিয়ে বেরোচ্ছি। বটি? আর মা এলে বলবো ছুরিশান কাছে সারেলে আমায় ডাক দিতে। সাগর, চৌধুরী, চৌধুরী, ইয়েস স্যার। চৌধুরী, ইয়েস স্যার। কাজটা শেষ করে এনেছেন? না, পুরোটা হয়নি। হয়নি? কেন? কেন হয়নি? আসলে ওই বাড়িতে, বুঝলেন, বাড়িতে মায়ের অসুখ। কেন হয়নি? কেন? বোনের অসুখ। কেন হয়নি? ভাই আর বাবার অসুখ। হ্যাঁ। কেন হয়নি? আরে গোষ্ঠী শুদ্ধ সকলের অসুখ, মরকট বোঝে না। আপনি জানেন আপনার জন্য কোম্পানি 30 লক্ষ টাকার কন্ট্রাক্ট হারিয়েছে? আপনি জানেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসারে এই মুহূর্তে আপনাকে বরখাস্ত করা হলো। আর হ্যাঁ, এ মাসের যে পাওনা মাইনেটা ওটাও নামঞ্জুর করা হলো। You are fired. কি হলো দীপেন্দু? চাকরি চলে গেল। কি হলো দীপেন্দু দা? চাকরি চলে গেল। কি হলো দীপু? চাকরি চলে গেল। কি হলো বর্দা? চাকরি চলে গেল। এলো দীপেন্দু। চাকরি চলে গেল। এবার দা কি হলো রে? চাকরি চলে গেল। আমরা তাহলে কি কি খাবো? খাবো? জানি না!
আসিসই না? হ্যাঁ আসলে ওই অনেক দূরে বাড়ি তো দিব্যেন্দুদা, হয়ে ওঠে না গো আসা। আজকে আমাদের এই পাড়ায় কি মনে করে? পরিতোষদার বাড়ি গিয়েছিলাম, ও। তাই ভাবলাম এইদিকে এসেছি যখন একবার ঘুরে যাই। পরিতোষের বাড়ি কি কোনো কাজে নাকি? না মানে হ্যাঁ ওই কাজেই আর কি। কি রে? পরিতোষদা বলছিল একবার মাঠে যাবে বুঝলে, তা ওই 5,000 টাকায় তো 5টা এন্ট্রি, আর ওই না পাঠাতে পারলে পাবার চান্সটাও কম। বুঝতে পেরেছি। গেল মাঠে? না কই আর গেল, ওই বৌদিও দেখলাম বেশ এই থমথমে, হুম, পরিতোষদার মুখটাও কিরম এইরকম হয়ে রয়েছে। তাই স্বাভাবিক। বাড়ির পরিবেশটা বেশ সুবিধার মনে হলো না বুঝলে, ওটাও স্বাভাবিক। তো কথাটা পারতে আর পারলাম না। হুম। এদিকেও আজ লাস্ট ডেট, কি যে হবে। কি আর করবি, একাই চলে যা। হ্যাঁ একাই চলে যা। না কই আর যাচ্ছি, মা বললো মাসের শেষ কেটে কেটে মাত্র 1,000 টাকা জোগাড় হয়েছে, 5টা এন্ট্রি পাওয়া খুব মুশকিল। ওইদিকে আবার ওই মা শীতলা আর মা কালী একেবারে ওই দৌড়চ্ছে। হ্যাঁ মানে? না মানে হয়েছে কি, আজকে মাঠে ওই ডিওয়াইএফ আর এভাল্ডো নামছে বুঝলে তো, আচ্ছা তো খুব চাপ। আচ্ছা বিশু, হ্যাঁ আমি কিছু দেবো? হ্যাঁ তুমি দেবে, তুমি দেবে? হ্যাঁ। হ্যাঁ এই মাইরি, তুমি তো কোনোদিন টাকা লাগাওনি। আরে দেখি একবার ট্রাই করে। হ্যাঁ দাও দাও দাও, আরে তুমি জিতবে শিওর, 100%। জিতবো না? একদম। তোর মুখ দেখেই মনে হচ্ছে। ও তাই না? হ্যাঁ দাও দাও দাও। 4,000? 5,000, 1,000 টাকা এক্সট্রা। নে। 5ই আছে, 5ই আছে। দিব্যেন্দু দা দেখো, কি হয়েছে? দাও তোমার একটা জিনিস দেখো, এই যে একটা এই সব রেসের আমি কিছু বুঝি টুঝি না। আরে মোদ্দা কথা হলো, পেলে অর্ধেকটা দিবি তো? আরে বাবা আলবাত দেবো, আরে বলো তো। এই দেখো দাও দাও, এই যে এখানে আমি লিখে দিই। এসব অফিসের টেন্ডারে কি লিখবি ধর, পাগল নাকি? দিব্যেন্দু দা হ্যাঁ। এবারে কিন্তু 2 লাখ, হ্যাঁ ওই বড়াতে আর এক করে নাচছে। নাচছে না? হ্যাঁ চা খাবি? মাল খাবো। হ্যাঁ? না বলছি শোনো, আমি বরং এইগুলো গিয়ে আগে জমা করে দিয়ে আসি বুঝলে, আচ্ছা। আসলে অনেকটা দূরে যাবো তো, আমি বরং অন্য আর একদিন এসে না হয় ওই চা খাবো। আমি বরং চলি। হ্যাঁ চলি গো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ কত বললি জানো? 2 লাখ। যা। হ্যাঁ। বর্দা, এ বর্দা, বর্দা কি শোন না, কলেজ থেকে না এক্সকারশনে নিয়ে যাচ্ছে কেরালাতে, ওই প্রায় 10,000 টাকা মতো লাগবে, যাবো? টাকা কোথায় বল? বড়দা, সুরলহরি নতুন ব্রাঞ্চ খুলেছে পাড়ায়, গান শিখতে ভর্তি হয়ে যায়। টাকা কোথায়? বাবা দেবু, এই মুহূর্তে যদি আমরা গ্রামের বাড়িটা ঠিক না করি, তাহলে মাঝে মধ্যে সেখানে গিয়ে আমরা মাথা গুঁজবো কি করে? টাকা টাকা কোথায়? দেবু, এবার শুনো জন্মদিনে বেশ কিছু লোক নেমন্তন্ন করলে হয় না? কতদিন বাড়িতে লোকজন খাওয়ানো হয়নি। মা! বেশ, বাবু, মা, মা, টাকা কোথায় বল? টাকা কোথায়? দিব্যেন্দু দা, ও দিব্যেন্দু দা, আরে ও দিব্যেন্দু দা, আরে এসো গো। কি হয়েছে? মা কালী আর মা শীতলা একেবারে নাচছে। কোন মন্দিরে? হ্যাঁ না না মন্দির না, মানে ফার্স্ট প্রাইজ 2 লাখ টাকা জিতে গেছি।
কি হলো গো? ঠিক আছে তো? 2 লাখ মানে তোমার 1 আর আমার 1। উফ, কি লাখ দীপেন্দ্রদা, কি লাখ তোমার। আমি সারা ওই 6 বছর ধরে খেলছি, মোটে কিনা ওই 5,000 টাকা মাত্র একবার জিতেছিলাম ভাগ্যে। তাও এবার কি হয়েছে, মানে ওই তোমার সাথে একেবারে লাগিয়ে কিনা ফার্স্ট প্রাইজ। কাঁদছো কেন গো? বিষ্ণু, আমি না কখনো ফার্স্ট প্রাইজ পাইনি কোথাও। আচ্ছা, কাঁদার কি আছে? আচ্ছা কাঁদো, ভালো করে কাঁদো। আচ্ছা শোনো, ফার্স্ট প্রাইজ যখন জিতেই গেছি, আমি কিন্তু একটা বাইক কিনে তবে অন্য কথা বলবো। হ্যাঁ, আর শোনো, ওরা বলেছে ওই 7 দিনের মধ্যে চেক পাঠিয়ে দেবে। ওই দেখো দাঁত কেলায়। তাই নাকি? হ্যাঁ, পাঠিয়ে দেবে। আমি কি কিনো একটু মাথা ঠান্ডা করে বল না। ভাবো, তুই মাথা ঠান্ডা করে ভাব না একটুখানি। আচ্ছা, মাথা ঠান্ডা করা এখন সহজ নেই। বল 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 বল। আরে এখনই তো মাথা ঠান্ডা করে ভাবার সময়। কিরণ, না না, ওরাতে শুরু করলে এই আজকের বাজারে তোর 1 আমার 1, ও কদিন। আচ্ছা বরং তোর 1 আর আমার 1 এই দিয়ে যদি কোনো ব্যবসা পাতা যায়, 10,000 করে রেখেই দে, ও কোনো জিনিস কিনে নেওয়া যাবে। কিন্তু তোর 90, আমার 90, 81। তাহলে ওই বছরে বছরে 81 দুগুণে 360 হয়ে গেছে। আচ্ছা 360, তারপরের বছর হচ্ছে 360 মানে 720। হ্যাঁ, তারপরের বছর গুণ করলে হচ্ছে, আরে চলো হ্যাঁ, তারপরের বছর হচ্ছে 360 720, তারপরে এই কত 1440 1440 কিন্তু কিসের ব্যবসা করা যায়? কন্ট্রাক্টরি ভেবে নিয়েছি, কন্ট্রাক্টরি ব্যবসা। কন্ট্রাক্টরি? ইয়েস, 81-তে জমিয়ে শুরু করা যাবে কন্ট্রাক্টরি। অফিসে দেখেছি কিছুদিন করে না। হ্যাঁ, শোনো, ঘোড়াতেই বেশ একটা জমকালো এস্টাবলিশমেন্ট খুলে বসলে টাকায় টাকা আনে দীপেন্দুদা। কিন্তু আমি যে ইঞ্জিনিয়ারিং এর কিছু জানি না। আরে ইঞ্জিনিয়ারিং তো জানার কি আছে? ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ইট বালি সিমেন্ট আর কি। হ্যাঁ, টাকা ফেললে ইঞ্জিনিয়ারের অভাব কোথায়? হ্যালো, হ্যাঁ চৌধুরী সেন কোম্পানি থেকে বলছিলাম। হ্যাঁ, না একটা প্রফেশনাল এস্টিমেট করে দেবো, চিন্তা করবেন না, হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, বললাম তো। হ্যাঁ, থ্যাংক ইউ। এই দীপেন্দুদা, বলো। শোনো, বল। আমাকে একবার ওই সুবর্ণ ব্যাংক বিল্ডিং এর কনস্ট্রাকশন সাইটে যেতে হবে, বুঝলে? ওকে, তোমার কি গাড়ির চাবিটা লাগবে? আমার কাছে জিপটা আছে, এইটা নেই। ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ, শোন, হ্যাঁ, কাজটা হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা শোনো, চলি। হ্যালো, হ্যাঁ দীপেন্দু চৌধুরী কথা বলছি। কাজটা হয়ে যাবে তো? ওকে, ডান, ঠিক আছে, রাখো। হ্যাঁ, থ্যাংক ইউ।
গেছে। বসতে বলেছে? কোথায় গেল? আমার তো আসবার কথা ছিল। না কোথাও যায়নি, যায়নি, ভেতরেই আছে। আপনি বসুন না। ভেতরে আছে? হ্যাঁ একটু ডেকে দেবেন প্লিজ। হ্যাঁ, আপনি মনে হয় বসবেন না নাকি? ঠিক আছে, আমাকে নিয়ে এত ব্যস্ত হবে না। আপনি বলুন, ওকে একটু তাড়াতাড়ি করতে, অনেকটা দেরি হয়ে গেছে। না আসলে ও তো ড্রেস চেঞ্জ করতে একটু সময় লাগবে। আপনি বসুন না একটু একটু। আপনি ইয়ে মানে আপনারা সিনেমায় যাচ্ছেন বুঝি? কেন? সুনন্দা বলেনি আপনাকে? হ্যাঁ বলেছে, বলেছে, একটু আগেই বলছিল। হ্যাঁ, এক মিনিট, এক মিনিট। চা খাবে? না, খেয়েছি। ও, আপনি আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না। আপনি বরং খেয়ে নিন। আমি আমি আবার কি খাবো? কেন? আপনার টেবিলে যে দুধটা রাখা রয়েছে, খেয়ে নিন ওটা। ও কি সরিয়ে রাখলেন কেন? অসুবিধা হলে আমি না হয় ভেতরে তো বসছি। আপনি খেয়ে নিন। কি রে, তুই কখন এলি? আমি তো অনেকক্ষণই এসেছি। তুই তো রেডি ছিলিস না? বললেই হলো। আমি সেই কখন থেকে রেডি হয়ে এঘর ওঘর করছি। কিন্তু তুই যে রেডি ছিলিস না, তো দাদা বললো। এই বড়দা, হ্যাঁ বল। তোকে আমি বলেছি না সাগরিকা এলেই আমায় ডেকে দিতে? হ্যাঁ না মানে শোন না, হ্যাঁ হ্যাঁ বলেছিলি, মানে আমার বলেছিলি কি শোন, সিনেমা আরম্ভ হয়ে গেলে মিস করে যাবি, চলে যা চলে যা চলে যা, হ্যাঁ চলে যা। সানগ্লাসটা কোথায় রাখলাম যেন? এই চল। চল। সাবধানে যাস, সাবধানে যাস। এই বড়দা, ভেতরে ঘরে পড়েছিল, রেখে গেলাম। হ্যাঁ হ্যাঁ তোর কাগজপত্র। এলাম রে। হ্যাঁ সাবধানে যাস। হুম। সাবধানে যে যাবেন। দেবু, কি হলো? কি আবার বল, কিছু হয়নি। মুখটা এরকম গরম করে রয়েছিস কেন? আরে কি আবার হবে, অফিসের বসের কথাটা ভেবে মাথাটা গরম হয়ে গেল। কেন? বস আবার কি করলেন? কি আবার করবে? শনিবার বিকেল অবধি কাজ করো, রোববার অফিসে ছোট। রোববার? হুম। কাল আবার অফিস যাবি? হ্যাঁ যাবো, এক কথা কেন জিজ্ঞেস করো, বললাম তো যাবো। মুখপুরে সাহেবটার কি কোনো আক্কেল নেই রে? হ্যাঁ, সপ্তাহের একটা দিন মানুষ একটু ধীরে সুস্থে ভালো মন্দ খাবে, তা না, নাকি মুখে গুজে ছোট। মুখপুরে সাহেবটার যে মরণ হয় না রে। আমিও তো তাই ভাবছিলাম। গ্লাসটা কোথায় রাখলি? কি রে, হুম? দুধের গ্লাসটা কোথায় রাখলি? টেবিলে তোলা আছে, নিয়ে নাও। ওমা, খাসনি তো, একেবারে ঠান্ডা হিম হয়ে গেছে। আমি গরম করে নিয়ে আসছি এক্ষুনি। না না, ওই দুধ ফুদ আমার লাগবে না। শোনো, তোমার মেয়েকে একটু সামনে রাখো। কেন রে, শুনু আবার কি করলো? কিছু করেনি, ওর বন্ধু বান্ধব এমন জুটেছে যে করতে পারে। বন্ধু? কই, আমি তো জানি না কিছু। আমি তো বন্ধু বলতে জানি রমা, গীতা, সাগরিকা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই সাগরিকার কথাই আমি বলছি। যা, সাগরিকা বেশ মেয়ে। আমার কাছে আসে, মাসিমা মাসিমা করে বসে, চিড়ে নাড়ু মুড়ি যা দি খুশি মনে খেয়ে নেয়। আর সিগারেটটা? কি বললি? কি বলছিস তুই? সিগারেট বললাম মা। মানে? আমরা গরিব, সব বড় লোকদের সাথে আমাদের মেলামেশার কি দরকার বলতে পারো মা? মানে? ওরা আসে, মেশে, খায়, আবার হয়তো আড়ালে আমাদের ব্যাপারে দিই আসে। তা সে বড় লোক আছে, নিজের বাড়িতে আছে। আমার কাছে যদি কেউ আসে, আমার ঘরে যা থাকবে তাই দেব। তাতে কে কি বললো না বললো তাতে আমার কিছু আসে যায় না। মা শোনো শোনো মা, তুমি না বুঝতে একটা পারছো না। কথাও আমি শুনবো না না না। মা শোনো না, তুমি না বোঝো না মা। ও মা,
হয়নি, হয়নি, হওয়ার সম্ভব নয়। কি মনে করেন? হ্যাঁ, আপনার আন্ডারে কাজ করি বলে কি আপনি যা খুশি তাই অত্যাচার করতে পারেন? রোববার একটা মাত্র ছুটির দিন, সেই দিনটায় আমাদের কোনো ছুটি নেই। হ্যাঁ, আপনি আমাদের বস বলে যা খুশি তাই অত্যাচার করতে পারেন। হ্যাঁ, আমাদের কোনো স্বাদ নেই, আমোদ নেই, আহ্লাদ নেই। আমরা কি যন্ত্র? যন্ত্র, যন্ত্র, যন্ত্র আমরা যন্ত্র, যন্ত্র, সোয়া বাচ্চা, সোয়া বাচ্চা, আমরা যন্ত্র, যন্ত্র আমরা সোয়া বাচ্চা, যন্ত্র আমরা যন্ত্র, সোয়া বাচ্চা। কাজটা হয়েছে। না, একটু বাকি আছে, এক্ষুনি শেষ করে দিই। কাজটা হয়েছে। কে? 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 চৌধুরী বাবু, চৌধুরী বাবু ঘরে আছেন? কে রে? চৌধুরী বাবু আমি আছি। কে আমি? আমি রাম সিং। আরে তুই বিহারি, বস 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 বস। আচ্ছা বাবুজি, হ্যাঁ বল। তোর মকান বড় সুন্দর আছে। আছে? হ্যাঁ, আচ্ছা বল। তো বাসু বাবু বললেন কি কাল কাম হবে না। ও কেন? বাবু কাল মুম্বাই যাবেন। হ্যাঁ, हाँ, সে কি? हाँ। কেন? करोड़ों रुपए का कॉन्ट्रैक्ट मिले छे कंपनी को। हाँ, बासु बाबू कल हवाई जहाजे करे मुंबई जाबे हेड ऑफिस। আচ্ছা আচ্ছা, কিন্তু তাহলে ঢপের টেন্ডার গুলো এগুলো তো সোমবার 11টার মধ্যে জমা দিতে হবে। वो सब कोनो कामे लाई। अपनी सब बास्केट में फेंक दीजिए। ফেক দিব? हाँ, फेंक दीजिए। छोटा काम कंपनी निबे ना, হুম, स्टाफ नहीं है। আচ্ছা। बाबूजी, হুম, आज हम चलते हैं। হ্যাঁ হ্যাঁ, राम राम बाबूजी, राम হ্যাঁ, राम। রাম 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 রাম। बाबूजी, सोमवार हमारे ऑफिस जेते कुछ देरी होবে। কেন? এখন তো 2-4 রোজ অফিসে কাম কমই হবে। ও আমি চললাম বাবু। হ্যাঁ, যা, যা। রাম রাম বাবুজি, রাম রাম রাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, রাম 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 রাম, একটু দাঁড়া। এই হ্যাঁ, আর সন্দেশ খাস? সন্দেশ? আমাকে দিলেন? হ্যাঁ হ্যাঁ, দিলাম দিলাম। আপুত্রা হ্যাঁ, তিনটা তিনটা ঠপের কালকে অফিস যেতে। বাসু, কি গো? নে, দুধটা খেয়ে নে। অনেকক্ষণ খালি পেটে রয়েছিস। কালকে অফিস যেতে হবে না। মানে অফিসের লোক এসে বলে দিয়ে গেল গো। সত্যি তুই কালকে অফিস যাবি না? যাবো না, যাবো না। যাক বাবা, বাঁচা গেছে। ঠিক আছে, তাহলে কালকে নবুকে বলি তোর জন্য বাজার থেকে মাংস নিয়ে আসে। আলু আলু কি চিকেন? চিকেন কেন, মাটন আনবে। বাবা তুই খেতে, যা বলবি। বাবা খেতে ভালোবাসে, মাটন আনবে না একটু? হ্যাঁ, যাও যাও যাও, বেশি করে আনতে বলো, যাও। হ্যাঁ যাও। ঠিক আছে। ওমা, হ্যাঁ, এই মটনের কথায় বড্ড খিদে পেয়ে গেল গো। তা তো পাবি। হ্যাঁ। সেই সকাল 9টায় খেয়েছিস। হ্যাঁ। কি খাবি? দুটো লুচি ভেজে দিই। লুচি? হ্যাঁ, ভাজো ভাজো, লুচি ভাজো। হ্যাঁ, কি দিয়ে খাবি? বেগুন ভাজবো না হালুয়া করে দেবো? বেগুন না হালুয়া? হ্যাঁ, শোনো, বল। একটা কাজ করো, বেগুনগুলোকে না
ওই লম্বা করে কেটে একটু তেল দিয়ে ভালো করে ভাজো, আর হালুয়াটাকে একটু কম চিনি দিয়ে লুচি দিয়ে যেরকম ভালো লাগে। তোর না সত্যি দুধটা খা, হ্যাঁ। আমি 10 মিনিটে করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি পাগল হচ্ছে? ছেলেটা আমার। এই বলে খাবো না, এই বলে খাবো,